এটা কোনো একক ষড়যন্ত্র নয়, বরং এক জটিল ক্ষমতার পরিবর্তন, যেখানে ভুল যোগাযোগ, পাবলিক বিবৃতি, সংঘর্ষ, আইসিসি ফলাফলের চাপ এবং বোর্ডের নেতৃত্ব কাঠামো পুনর্গঠন। অন্ধকার বোর্ডরুমের দরজা তখন বন্ধ। বাইরে কোটি কোটি ভক্ত ভাবছে এটা শুধু এক সাধারণ নেতৃত্ব পরিবর্তন, কিন্তু ভেতরে চলছিল এক নীরব ক্ষমতার খেলা, যেখানে হাসির আড়ালে জমছিল অবিশ্বাস, আর প্রেস রিলিজের শব্দের নিচে চাপা পড়ছিল এক কিংবদন্তি অধিনায়কের কণ্ঠ। এটা শুধু অধিনায়কত্ব হারানোর গল্প নয়, এটা এক সংঘর্ষের গল্প, একটি ব্যক্তিত্ব বনাম একটি প্রতিষ্ঠান, একজন আগ্রাসী নেতা বনাম একটি প্রশাসনিক কাঠামো। আর এই গল্পের কেন্দ্রে দুই নাম, বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি। অনেকেই বলেন কোহলি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তদন্ত করলে দেখা যায় ঘটনাটা এত সরল ছিল না। এটা ছিল ভুল যোগাযোগ, প্রশাসনিক চাপ, মিডিয়া ন্যারেটিভ আর ব্যক্তিগত ইগোর এক বিস্ফোরক মিশ্রণ। আজ আমরা খুলে দেখব সেই সিক্রেট ফেস অফ, যে সংঘর্ষ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নেতৃত্ব পরিবর্তনের জন্ম দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার সেই ভাঙনের মুহূর্ত, নীরব বিস্ফোরণের শুরু। ২০২২ সালের শুরু। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় টেস্ট সিরিজ স্কোরবোর্ড হার লেখা থাকলেও আসল হারটা মাঠে নয়, বোর্ডরুমে নির্ধারিত হচ্ছিল। বছরের পর বছর ভারতীয় ক্রিকেটকে আগ্রাসী মানসিকতা দিয়েছিল বিরাট কোহলি। বিদেশের মাটিতে জয়, ফিটনেস বিপ্লব, পেস বোলিং আক্রমণ সবকিছুই বদলে দিয়েছিলেন তিনি। তার অধিনায়কত্বে ভারত শুধু ম্যাচ জেতেনি, মানসিক আধিপত্য তৈরি করেছিল। কিন্তু সেই সময়েই বোর্ডের নীরবতা ক্রমশ বাড়ছিল। প্রেস কনফারেন্সে প্রশ্ন ছিল, কিন্তু বোর্ডের প্রতিক্রিয়া ছিল সীমিত। একটা অদ্ভুত দূরত্ব তৈরি হচ্ছিল। যখন কোহলি টি-20 অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন, অনেকেই এটাকে একটা কৌশলগত সিদ্ধান্ত ভেবেছিল। তিনি বলেছিলেন তিনি টেস্ট ও ওডিআই নেতৃত্ব চালিয়ে যেতে চান। একজন দীর্ঘমেয়াদী নেতা হিসেবে এটি ছিল ভারসাম্যের সিদ্ধান্ত, কিন্তু বোর্ডরুমে সেই সিদ্ধান্ত ভিন্নভাবে পড়া হচ্ছিল। কারণ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে একাধিক ফরম্যাটে আলাদা অধিনায়ক মানে ক্ষমতার বিভাজন। এখানেই শুরু হয় প্রকৃত দ্বন্দ্ব, মাঠে আগ্রাসী নেতৃত্ব আর বোর্ডে স্থির প্রশাসনিক চিন্তা। এই দুই দর্শনের সংঘর্ষ ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগোতে থাকে। আর সবচেয়ে বড় বিষয়, এই পুরো প্রক্রিয়ায় যোগাযোগ ছিল ভাঙা, অসম্পূর্ণ এবং সন্দেহে ভরা। দ্য টু ক্যাপ্টেন থিওরি, প্রশাসনের কৌশল নাকি ক্ষমতা পুনর্গঠন। ভারতীয় ক্রিকেট প্রশাসনের ভেতরে তখন একটি যুক্তি দ্রুত শক্তিশালী হচ্ছিল। সাদা বলের ক্রিকেটে দুই আলাদা অধিনায়ক রাখা যাবে না। বোর্ডের দৃষ্টিকোণ ছিল স্পষ্ট, টি-20 এবং ওডিআই আলাদা নেতৃত্ব মানে টিম ডাইনামিক্সের বিভ্রান্তি, কৌশলগত অসামঞ্জস্য এবং মিডিয়া বিভাজন। কিন্তু কোহলির দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তিনি টি-20 ছেড়ে ওডিআই ও টেস্টে ফোকাস করতে চেয়েছিলেন। এটা ছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এখানেই ভুল বোঝাবুঝি তীব্র হয়। পরে প্রশাসনিক বক্তব্যে বলা হয়েছিল বোর্ড নাকি তাকে টি-20 নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন, কিন্তু কোহলির বক্তব্য সম্পূর্ণ বিপরীত ছিল। তিনি প্রকাশ্যে বলেন তার সিদ্ধান্ত ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছিল এবং তাকে থামানো হয়নি। এই দুই বিপরীত বক্তব্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক ন্যারেটিভ সংঘর্ষ তৈরি করে। একদিকে বোর্ড বলছে আমরা অনুরোধ করেছি, অন্যদিকে অধিনায়ক বলছেন কেউ আমাকে থামায়নি। এই মুহূর্তে বিষয়টি শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, এটা বিশ্বাসের সংকটে পরিণত হয় এবং ক্রিকেট বিশ্ব বুঝতে শুরু করে এখানে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না। 90 মিনিটে ধাক্কা, ওডিআই অধিনায়কত্ব হারানোর রহস্য। ডিসেম্বর 2021, দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট স্কোয়াড ঘোষণা হওয়ার মাত্র 90 মিনিট আগে। এই সময়েই কোহলিকে জানানো হয় তিনি আর ওডিআই অধিনায়ক নন। একজন অধিনায়ক যিনি বছরের পর বছর দলকে নেতৃত্ব দিয়েছেন, তাকে এমন হঠাৎ সিদ্ধান্ত জানানো, এটা ক্রিকেট ইতিহাসে বিরল। প্রশ্ন উঠতে শুরু করে, এটা কি পরিকল্পিত প্রশাসনিক পদক্ষেপ নাকি সম্পর্কের ভাঙনের চূড়ান্ত প্রকাশ? বোর্ডের ভেতরের যুক্তি ছিল একটি ঐক্যবদ্ধ সাদা বল নেতৃত্ব দরকার, কিন্তু সময় এবং পদ্ধতি নিয়ে বিতর্ক শুরু হয়।
কারণ নেতৃত্ব পরিবর্তন সাধারণত ধাপে ধাপে হয়, কিন্তু এখানে ছিল আকস্মিকতা, গোপনীয়তা এবং মিডিয়া ঘোষণার আগে সীমিত যোগাযোগ। এই ঘটনাই কোহলি গাঙ্গুলি সংঘর্ষকে প্রকাশ্যে আলোচনায় নিয়ে আসে। ক্রিকেট বিশ্লেষকরা বলতে শুরু করেন, এটা শুধুই ক্রিকেটিং সিদ্ধান্ত নয়, এটা ক্ষমতার কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত। তো প্রকাশ্যে বিবৃতি যুদ্ধ, যখন সত্য দুই ভাগে বিভক্ত হয়, এরপর আসে সবচেয়ে বিস্ফোরক অধ্যায়, প্রেস কনফারেন্স। সেখানে কোহলি শান্ত স্বরে কিন্তু দৃঢ়ভাবে বলেন, তাকে কখনোই টি-20 অধিনায়কত্ব না ছাড়ার জন্য বলা হয়নি। এই বক্তব্য সরাসরি প্রশাসনিক বিবৃতির বিপরীতে যায়, ফলে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক এবং বোর্ড প্রেসিডেন্টের বক্তব্য একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এটা শুধু মতবিরোধ নয়, এটা ছিল বিশ্বাসের প্রকাশ্য ভাঙন। ক্রিকেট ইতিহাসে সাধারণত অভ্যন্তরীণ বিষয় বাইরে আসে না, কিন্তু এখানে বিষয়টি মিডিয়ার সামনে উন্মুক্ত হয়ে যায়। প্রতিটি শব্দ বিশ্লেষণ হচ্ছিল, প্রতিটি দেহভঙ্গি পড়া হচ্ছিল, প্রতিটি নীরবতা ব্যাখ্যা করা হচ্ছিল, এবং ধীরে ধীরে একটি ধারণা তৈরি হয়, বোর্ড ও অধিনায়কের সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে। তো আইসিসি ট্রফি চাপ, অদৃশ্য কিন্তু শক্তিশালী ফ্যাক্টর। যদিও কোহলি সফল অধিনায়ক ছিলেন, তবে একটি বড় সমালোচনা ছিল আইসিসি ট্রফির অভাব। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হার, 2019 বিশ্বকাপের সেমিফাইনাল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এই সব বড় মঞ্চে পরাজয় প্রশাসনিক চাপ বাড়ায়। বোর্ডের ভেতরে একটি মত গড়ে উঠতে থাকে, দল শক্তিশালী কিন্তু বড় ট্রফি আসছে না। এই যুক্তি নেতৃত্ব পরিবর্তনের আলোচনাকে শক্তিশালী করে। যদিও পরিসংখ্যান অনুযায়ী কোহলি ভারতের অন্যতম সফল টেস্ট অধিনায়ক, তবুও ফলাফলের রাজনীতিতে ট্রফি একটি বড় অস্ত্র হয়ে ওঠে, এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব পুনর্গঠন তখন একটি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত হিসাবে উপস্থাপিত হয়। ক্ষমতার পরিবর্তন, নতুন নেতৃত্ব, নতুন বোর্ড ডায়নামিক্স। ওডিআই নেতৃত্ব হারানোর পর ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যায়। নতুন নেতৃত্ব কাঠামো তৈরি হয়। বোর্ডের দৃষ্টিতে একটি একক নেতৃত্ব মডেল কার্যকর ছিল, একজন অ্যাডজাস্টেবল নেতা যিনি ওয়ার্কলোড এবং টিম ম্যানেজমেন্ট সহজ করবে। এই ধারণা প্রশাসনের মধ্যে শক্তিশালী হয়ে ওঠে। এখানে ব্যক্তিত্বের পার্থক্যও গুরুত্বপূর্ণ ছিল। কোহলি ছিলেন উচ্চ তীব্রতার নেতা, আগ্রাসী, আবেগপ্রবণ এবং নিয়ন্ত্রণে বিশ্বাসী। অন্যদিকে বোর্ড চেয়েছিল একটি কম সংঘর্ষমুখী প্রশাসনিক সম্পর্ক। এই পার্থক্য ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব বজায়। টেস্ট অধিনায়কত্ব ত্যাগ, শেষ অধ্যায়ে নাকি কৌশলগত প্রক্রিয়া ছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ হারার পর কোহলি হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে দেন। এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বোর্ড আনুষ্ঠানিকভাবে বলেছিল তারা তাকে টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কোহলি সিদ্ধান্ত ছিল ব্যক্তিগত। অনেক রিপোর্ট ইঙ্গিত দেয়, ক্রমাগত প্রশাসনিক চাপ, পাবলিক বিতর্ক এবং অভ্যন্তরীণ সমর্থনের অভাব তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। এটা ছিল একটি ক্রিকেটীয় সিদ্ধান্তের চেয়েও বেশি, এটা ছিল এক মানসিক যুদ্ধের সমাপ্তি। তো 2023 থেকে 25 পরবর্তী সম্পর্ক, ঠান্ডা দূরত্বের বাস্তবতা। আইপিএল ম্যাচে মাঝে মাঝে ক্যামেরা এমন মুহূর্ত ধরে যেখানে কোহলি ও প্রশাসনিক নেতৃত্বের মধ্যে ঠান্ডা পেশাদার দূরত্ব দৃশ্যমান ছিল। যদিও প্রকাশ্যে কোনো বড় সংঘর্ষ হয়নি, তবুও সম্পর্কের উষ্ণতা আগের মতো ছিল না। পরে বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিত পাওয়া যায়, বোর্ড আসলে চেয়েছিল একটি মসৃণ ট্রানজিশন, কিন্তু যোগাযোগের ভুল পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করে তোলে। এবং এখানেই লুকিয়ে আছে সেই সিক্রেট। এটা কোনো একদিনের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল দীর্ঘদিনের যোগাযোগ ভাঙন, প্রশাসনিক কৌশল এবং ব্যক্তিত্ব সংঘর্ষের ফল। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এখনো একই রয়ে গেছে, কোহলি কি নিজে অধিনায়কত্ব হারিয়েছেন, নাকি তাকে প্রশাসনিকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল? বাস্তব তদন্ত বলছে এটা কোনো একক ষড়যন্ত্র নয়, বরং এক জটিল ক্ষমতার পরিবর্তন, যেখানে ভুল যোগাযোগ, পাবলিক বিবৃতি, সংঘর্ষ, আইসিসি ফলাফলের চাপ এবং বোর্ডের নেতৃত্ব কাঠামো পুনর্গঠন সব একসাথে কাজ করেছিল। হয়তো এটা ছিল না একটি প্রকাশ্য যুদ্ধ, বরং একটি নীরব শীতল সংঘর্ষ। একজন কিংবদন্তি অধিনায়ক, একটি শক্তিশালী ক্রিকেট বোর্ড এবং একটি সিদ্ধান্ত যা ইতিহাসে থেকে যাবে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত নেতৃত্ব পরিবর্তন হিসেবে। কারণ কখনো কখনো মাঠের পরাজয় খবরের শিরোনামে হয়,
কিন্তু বোর্ডরুমের সিদ্ধান্ত বদলে দেয় ইতিহাস। আর সেই ইতিহাস হাসির আড়ালে লুকিয়ে থাকা নীরবতা আজও প্রশ্ন করে, সত্যি কি এটা স্বেচ্ছায় পদত্যাগ ছিল, নাকি আধুনিক ক্রিকেটের সবচেয়ে নিখুঁতভাবে পরিচালিত ক্ষমতার পুনর্গঠন?